ঠান্ডা পানির পিপাসা লাগার পরও তোমার ভয়ে পানি পান করি নাই, তোমার ভয়ে রমজান মাসে মিথ্যা কথা বলি নাই। ও মালিক গো, তোমার ভয়ে রমজান মাসের ইজ্জতে, রমজান মাসের সম্মানার্থে আমি ব্যবসা করি, আমার ব্যবসায় ওজনে আমি কম দেই নাই। ও মালিক, আমি দেখাই দিয়েছি আমি একজন। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. عما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وسيجنبها الأتقى الذي يؤتي ماله يتزكى وما لأحد عنده من نعمة تجزى إلا ابتغاء وجه ربه الأعلى ولسوف يرضى. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا رسولنا محمد. হৃদয়ে মুহাম্মদ
চেতনাই মোহাম্মদ দরুদে মোহাম্মদ রাহে মোহাম্মদ জীবনে মোহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূলানা মুহাম্মদ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্লাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শান ইলাহিতে শুকরিয়া তান আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ একটি মাস সিয়াম সাধনার পরে শেষ লগ্নে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজ এই বিদআতুল জুমআয় আল্লাহ পাকের ঘরে আসার তৌফিক এনায়েত দান করেছেন, সেজন্য সেই মহান মালিকের শান ইলাহিতে শুকরিয়া তান আদায় করছি। জোরে বলি আলহামদুলিল্লাহ, আরও জোরে বলি আলহামদুলিল্লাহ। আরও শুকরিয়া তান আদায় করছি ওই মহান মালিকের শানে, যিনি আমাদেরকে এমন একজন নবীর উম্মত হিসাবে কবুল করেছেন, যেই নবীজির উম্মত হওয়ার জন্যে অন্য অন্য নবীগণ আল্লাহ পাকের দরবারে আবেদন করেছেন, দরখাস্ত করেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিনা দরখাস্তে সেই মহামানব মহানবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমাদেরকে কবুল করেছেন। সেজন্যে সেই মালিকের শান ইলাহিতে আবারও শুকরিয়া তান আদায় করছি। জোরে বলি আলহামদুলিল্লাহ, আরও জোরে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, একটি মাস হতে যাচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের মহৎ এক হুকুম, রমজানের রোজা আমরা পালন করে এসেছি। জানি না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই রোজা, আমাদের সালাত আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কতটুকু গ্রহণযোগ্য হয়েছে। জানি না আমরা এই রমজান মাস পেয়ে আমাদের জীবনের গুনাহরাশিগুলিকে আমরা ক্ষমা করতে পেরেছি কিনা, আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতে পেরেছি কিনা। প্রিয় হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটি অফারে দিয়েছে, একটি সুযোগ দিয়েছে, একটি মেসেজ দিয়েছেন। 11টি মাসের ভিতরে এই রমজানুল মুবারক মাসকে আমাদের মাঝে দিয়েছেন। বান্দা অল্প হায়াত পাইবা, আর এই অল্প হায়াতের মধ্য দিয়েই তোমরা পবিত্র মাহে রমজানুল মুবারক মাসে বেশি বেশি দান সদকা করবা, বেশি বেশি নামাজ পড়বা, জিকির আজগার করবা, তাসবিহ তাহলিল পড়বা। তো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তোমাদের আমল নামায় 1 টাকা দানের বিনিময়ে 70 থেকে 700 গুণ বৃদ্ধি করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ।
এই মাস আমাদের মাঝ থেকে বিদায় নিতে যাচ্ছে। সুতরাং আমরা কি করতে পেরেছি, কি আমল করেছি? রমজান মাসে যেমনি আমরা রোজা পালন করেছি, কোরআন তেলাওয়াত করেছি, দান সদকা করেছি, এই দান সদকা, নামাজ, জিকির, আজকার সমস্ত খারাপ কাজ থেকে আমরা বিরত থেকেছিলাম এই রমজান মাসে, ঠিক কিনা? ঠিক না? এখন কথা হচ্ছে এই রমজান মাসে আমরা সমস্ত খারাপ কাজ থেকে বিরতি থাকার চেষ্টা করেছি। এরপরে রমজান মাস যখন চলে যাবে তখন কি আমাদের গুনাহের কাজগুলো কি আবার শুরু হয়ে যাবে? কথা কন না কেন? আবার শুরু হয়ে যাবে নাকি? না, রমজান মাসে যেমনি করে আমরা মালিকের ভয়ে রোজা রেখেছি, প্রচণ্ড রৌদ্রের তাপের মধ্য দিয়ে আমরা মালিককে দেখায় দিয়েছি, মালিক ইচ্ছা করলে পানির তলে ডুব দিয়ে আমরা পানি পান করতে পারতাম, পারতাম না? পারতাম। কিন্তু মালিকের ভয় আপনার আমার দিলের ভিতরে আছে, সেজন্য আমরা মালিককে দেখায় দিয়েছি, মালিক দুনিয়ার কোনো মানুষ যদিও না দেখে পানির তলে ডুব দিয়ে পানি খাইতে, ও মালিক আমি জানি তুমি রহমান রহিম, তুমি সৃষ্টিকর্তা, হায়াত দাতা, মাউত দাতা, মালিক, তোমার চক্ষুকে আমি ফাঁকি দিতে পারবো ও না। সুতরাং মালিক তোমার ভয় আমার দিলের ভিতরে ছিল, যার কারণে প্রচণ্ড তাপ থাকার পরও, প্রচণ্ড পানির পিপাসা লাগার পরও তোমার ভয়ে পানি পান করি নাই, তোমার ভয়ে রমজান মাসে মিথ্যা কথা বলি নাই। ও মালিক তোমার ভয়ে রমজান মাসের ইজ্জতে, রমজান মাসের সম্মানার্থে আমি ব্যবসা করি, আমার ব্যবসায় ওজনে আমি কম দেই নাই। ও মালিক আমি দেখাই দিয়েছি আমি একজন কৃষক, আমি একজন কর্মচারী, আমি আমার মালিককে মহাজনকে ফাঁকি দেয় নাই, কাজের ভিতরে ফাঁকি দেয় নাই, দুষ্টামি করে নাই। ও মালিক আমার ভিতরে তোমার ভয় রয়েছে, সুতরাং তোমার ভয়ের কারণে আমি তোমার নগণ্য গোলাম, আমি একজন তোমার নগণ্য গোলাম হয়ে আমি তোমার ভয় আমার দিলের ভিতরে এত পয়দা হয়েছে রমজান মাসের খাতিরে, রমজানের ভয়ে আমি একজন ব্যবসাদার, ব্যবসার ভিতরে ভালো মালের সাথে খারাপ মালটাও আমি চালিয়ে দিতে পারতাম, কিন্তু মালিক গো তোমার ভয়ে আমি রমজান মাসের ভিতরে আমি কোনোদিন ব্যবসার ভিতরে দুর্নীতি করি না। কার ভয়ে করেছে এগুলি? আল্লাহর ভয়ে। আল্লাহর ভয় যদি আপনার আমার দিলের ভিতরে না থাকতো তাহলে প্রচণ্ড তাপের মধ্য দিয়ে আমরা ঘরের কোণে বসে পানির ভিতরে পুকুরের তলে ডুব দিয়ে পানি পিপাসা মেটাইতে পারতাম কি না? পারতাম না, কিন্তু করি নাই কেন? মালিকের ভয় আপনার আমার দিলের ভিতরে আছে তাই। প্রিয় হাজিরিন, এই বিদআতুল জুমা, রমজান মাসের শেষ জুমা, জানি না আমরা আগামী বছরে কার নসিবে রমজান মাস আছে আর নাই, কার নসিবে এই বিদআতুল জুমা আছে আর নাই, কেউ বলতে পারবো নাকি? কেউ বলতে পারবো না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেহের ভিতরে একটি রূহ দিয়েছে। কি দিয়েছে? রূহ দিয়েছে। এই রূহ সুস্থ হয় আবার অসুস্থ হয়ে যায়। যেমনি করে আমরা অসুস্থ হয়ে গেলে পরে ডাক্তারখানায় যাই, হাসপাতালে ভর্তি হই, হয় না? আমরা হাসপাতালে ভর্তি হই, অসুস্থ হয়ে গেলে ডাক্তারখানায় যাই, হাসপাতালে ভর্তি হয়। কিন্তু হাজিরিন,
আল্লাহ পাক 11টি মাস দান করেছে, 12টি মাস দান করেছে। এই 12টি মাসের মধ্য দিয়ে একটি মাস আমাদের রূহকে খোরাকের জন্য ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমাদের যেমনি আমরা শারীরিকভাবে অসুস্থ হয়ে যাই, মানসিকভাবে অসুস্থ হয়ে গেলে আমরা হাসপাতালে ভর্তি হই, ডাক্তারের ট্রিটমেন্ট নেওয়াটা আমাদের জন্য আবশ্যক হয়ে পড়ে। তেমনি করে আমাদের ভিতরে যে দেহের ভিতরে রূহ আছে, আল্লাহ পাক রূহ দিয়েছে, এই রূহটি কার ইশারায় চলে? কতক্ষণ কার হুকুমে চলে? আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে রূহটি চলে। এই রূহ আবার অসুস্থ হয়ে যায়। কেমন করে অসুস্থ হয়ে যায়? এই রূহ যখন আপনার আমার দেহের ভিতরে আছে, এই রূহ অসুস্থ হয়ে যায়। বিভিন্ন রকম খারাপ কাজকর্ম করতে করতে আমাদের দিল ছোকায় যায়, দিল মরিচা পড়ে যায়, রূহ অসুস্থ হয়ে যায়। এই রূহটাকে চিকিৎসা করার জন্যে 12টি মাসের ভিতরে একটি মাস আল্লাহ রাব্বুল আলামিন চিকিৎসার জন্য আমাদেরকে ভর্তি করাইছেন রমজান মাসটাকের ভিতরে। এই রমজান মাসে আমরা আল্লাহ পাকের দেওয়া হুকুম পালনের ভিতর দিয়ে আমাদের রূহটা চিকিৎসা হচ্ছে। কি হচ্ছে? চিকিৎসা হচ্ছে। রূহ অসুস্থ হয়ে গেছে। রমজান মাসে আমরা হাসপাতালে ভর্তি হয়েছি, মালিকের হাসপাতালে আমরা ভর্তি আছি। এরপরে আমরা যখন ডাক্তারখানায় ভর্তি হই, হাসপাতালে ভর্তি হই, ডাক্তার আমাদের চিকিৎসার জন্যে বিভিন্ন রকম ঔষধ লেখে না, বিভিন্ন রকম ঔষধ লেখে। এরপরে বিভিন্ন রকম ইঞ্জেকশন দেয়, স্যালাইন দেয়, নাকি আমাদের সুস্থ করার জন্যে। তেমনি আমরা এই রমজান মাসে আমাদের রূহটাকে সুস্থ করার জন্যে, রূহটাকে চিকিৎসা করার জন্যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের হাসপাতালে ভর্তি হয়েছি। এই রমজান মাসটি আমরা রোজা পালন করেছি, রোজার মাধ্যমে আমাদের রূহ চিকিৎসা হচ্ছে, রূহ সুস্থতার ব্যবস্থা কাজ করছে। আমরা ডাক্তার যেমনি বিভিন্ন রকম ঔষধ লিখে দেয়, আর আমরা রমজান মাস পেয়ে আমরা অন্য মাসের তুলনায় যদি সুবহানাল্লাহ 10 বার পড়ি, আমরা রমজান মাস আসলে কিন্তু এর 3 ডবল 4 ডবল আমরা সুবহানাল্লাহ পড়ি। কি পড়ি না? বেশি বেশি ইবাদত করার জন্য চেষ্টা করি। এই ডাক্তার যেমনি আমাদেরকে বিভিন্ন রকম ঔষধ লেখে, আর আমরা রমজান মাসেই আমাদের রূহটাকে সুস্থ করার জন্যে আমরা মালিকের হাসপাতালে ভর্তি হয়েছি। আমরা রমজান মাসে হাসপাতালে ভর্তি হয়ে আমরা মালিকের নাম জপতেছি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমনি করে করে আমাদের ভিতরে মালিকের নাম যত জপতেছি, যত কোরআন তেলাওয়াত করতেছি, আল্লাহ পাকের রব্বুল আলামিনের হাসপাতালে ভর্তি হয়ে আমাদের রূহটাকে আমরা সুস্থতার দিকে নিয়ে যাচ্ছি, রূহটাকে সুস্থতার দিকে নিয়ে যাচ্ছি। এই রূহ সুস্থ যখন থাকবে, তখন আপনার আমার সমস্ত নেক কাজের দিকে মন চাইবে, নেক কাজ করতে, ভালো পথে চলতে। রূহ যদি অসুস্থ হয়ে যায়, আপনার আমার কিছু ভালো লাগবে না। কলমে যখন গুনাহের দাগ পড়ে যাবে, কলমের ভিতরে গুনাহের দাগ পড়ে যখন যাবে, আপনার আমার ইবাদত বন্দেগী করতে ভালো লাগবে না, নামাজ পড়তে ভালো লাগবে না, রোজা করতে ভালো লাগবে না, কোরআন তেলাওয়াত করতে ভালো লাগবে না, কোনো কিছু ভালো লাগবে না, দান খয়রাত করতে ভালো লাগবে না। কিন্তু আমরা এই রমজান মাসে রোজা রেখেছি কার ভয়ে, কার হুকুমে? কথা বলেন। আল্লাহর ভয়ে আমরা রমজানুল মুবারক মাসে রোজা রেখেছি।
আল্লাহর ভয়ে কোরআন তেলাওয়াত করেছি, আল্লাহর ভয়ে নেক আমল অর্জনের জন্যে, জাহান্নামের ভয়ে আমরা দান সদকা করেছি, আমরা নেক আমলের উদ্দেশ্যে জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা 5 ওয়াক্ত সালাতের পরপরই আমরা অতিরিক্ত সালাত আদায় করেছি, তারাবির সালাত আদায় করেছি, অন্য নফল সালাতগুলি বেশি বেশি করে আমরা আদায় করেছি। তাহলে আমরা এগুলি আদায় করেছি কার ভয়ে? আল্লাহ তাআলার ভয়ে। আমি বলতে চাচ্ছিলাম এটাই যে আমরা যে হাসপাতালে ভর্তি আছি, এই হাসপাতাল থেকে রিলিজ হয়ে যাব যখনই দেখব পশ্চিমা আকাশে নতুন চাঁদ উদয় হয়েছে, তখন নাকি হাসপাতাল থেকে রিলিজ হয়ে যাব। যখনই আমি হাসপাতাল থেকে রিলিজ হয়ে যাব, এখানে আমাদের জন্য ডাক্তার যেমনি আমাদের হাসপাতালে ছাড়পত্র দিয়ে ওষুধ লিখে দেয়, আল্লাহর নবী আমাদের জন্য আমাদের রূহটাকে সুস্থ রাখার জন্যে রিলিজ হওয়ার পরপরই 6টি ট্যাবলেট দেওয়া দিছে। জোরে বলি সুবহানাল্লাহ। কয়টি ট্যাবলেট? 6টি ট্যাবলেট দেওয়া দিছে। বলছে, উম্মত, তোমরা 30 দিন হাসপাতালে ভর্তি থাকার পরে তোমাদের রূহটা সুস্থতার দিকে এগিয়ে গেছে। এখন তোমরা এবার এই হাসপাতাল থেকে যখনই বাইর হবা, তোমরা এই 6টি ট্যাবলেট পান করবা। এই 6টি ট্যাবলেট যখনই আমি ব্যবহার করব, পান করব, তখন কি হবে? ওই হাসপাতাল থেকে বাইরে হলাম, সুস্থতার উদ্দেশ্যে সুস্থ হয়ে গেলাম, পরিপূর্ণ সুস্থ হয়ে যাব আমরা এই 6টি ট্যাবলেট পান করার কারণে। এই 6টি ট্যাবলেট হলো, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাদানা তুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর কুল্লিহি। আল্লাহ নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখনই রমজান মাস শেষ হয়ে যাবে, যখন রমজান মাস শেষ হয়ে যাবে, শাওয়ালের চাঁদ উদয় হবে, তোমরা শাওয়াল মাসে 6টি রোজা রাখবা। কয়টি রোজা রাখবা? 6টি রোজা রাখবা। এদিকে রাখলাম কয়টি? 29 বা 30টি রাখলাম। এরপরে আমাদের রূহটা সুস্থতার দিকে চলে গেছে। এবার যদি আমরা হঠাৎ করে যদি ওষুধ খাওয়া বাদ দেই, আবার জায়গায় চলে যাবে না? রোগ আবার ব্যাগে যাবে না নাকি? ঔষধ খেতে খেতে হঠাৎ স্টপ করে দিলাম, আর খাবো না, একটু সুস্থ হয়েছে আর খাবো না, কিছুদিন পরে দেখা যায় রোগটি আবার বেড়ে গেছে। বাড়ে না রোগ বেড়ে গেছে। সুতরাং আল্লাহর নবী বলছেন, তোমরা শাওয়াল মাসে 6টি রোজা রাখবা। যেহেতু তোমরা 30 দিন রূহটাকে সুস্থ করার জন্য মালিকের হুকুম পালন করেছ, তোমরা শাওয়াল মাসে 6টি রোজা রাখলে পরে তোমাদের আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন সারা বছর রোজা রাখার সওয়াব দান করে দিবে। হঠাৎ করে এই রোজা থাকছি, সারাদিন খাওয়া না দাওয়া না, হঠাৎ করে যখন আমরা পেট ভরে খেতে যাব, খাবো, তখন আমি দেখবেন আবার শারীরিক দিয়ে আবার অসুস্থ হয়ে যেতে পারে। হয় না অনেক সময় এরকম? রমজান ছেড়ে দিলাম, খাওয়া দাওয়া একবারই খুব চালু করে দিলাম, দেখবেন আবার অসুস্থ হয়ে গেলাম। এই জন্যে আল্লাহ নবী বলছেন, তোমরা এই 6টি রোজা রাখবা। ভেঙে ভেঙে রাখতে পারো, একসাথে রাখতে পারো, অথবা আজকেরটা রাখলাম, তারপরের দিন রাখলাম, এইভাবে ভেঙে ভেঙে এই 6টি রোজা রাখতে পারো। তাহলে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কী করবে না, অসুস্থতা, এই রূহটাকে পরিপূর্ণ সুস্থতার ব্যবস্থা করে দেবে। তোমার শরীরটা পরিপূর্ণ সুস্থতা থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সময় আগত।